আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। সর্বপ্রথমে বলবো, অবশ্যই ভিডিওটি অত্যন্ত বেশি বেশি শেয়ার করবেন। যারা এই গুনাহের মধ্যে, এই নিষিদ্ধ কাজের মধ্যে লিপ্ত রয়েছে, তারা যেন এটা থেকে বিরত থাকতে পারে। এই কারণে ইমানি দায়িত্ব সদকা জারিয়া মনে করে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। নির্দিষ্ট কিছু কাজ রয়েছে যে সমস্ত কাজের কারণে ব্যাডমিন্টন খেলা সম্পূর্ণ হারাম হয়ে যাবে। যদিও ব্যাডমিন্টন খেলাটা বিনোদনের জন্য এবং শরীর চর্চার জন্য নির্দিষ্ট শর্ত সারায়াতের ভিত্তিতে যদি খেলা হয় তাহলে জায়েজ আছে। তবে এই সমস্ত কারণে ব্যাডমিন্টন খেলা হারাম হয়ে যাবে। এই শর্তগুলো, এই কারণগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। সর্বপ্রথম হচ্ছে, যদি বৈদ্যুতিক পিলার থেকে, বিদ্যুতের খাম্বা থেকে যদি ডাইরেক্ট লাইন টেনে যদি ব্যাডমিন্টন খেলা হয়, যে কোনো মিটারভুক্ত নয়, কোনো কারো ব্যক্তিগত পার্সোনাল কোনো লাইনভুক্ত নয়, ডাইরেক্ট সরাসরি বৈদ্যুতিক মিটারের লাইন থেকে যদি তার টেনে যদি ব্যাডমিন্টনের মাঠের মধ্যে, বোর্ডের মধ্যে লাইন দেওয়া হয় এবং ওইখান থেকে যদি বাতি জ্বালিয়ে বৈদ্যুতিক সরবরাহ করে যদি খেলা হয়, এটা সম্পূর্ণ নাজায়েজ হবে এবং হারাম হবে। কারণ এটা সরকারি সম্পদ, এটা দেশের সম্পদ, এটা রাষ্ট্রীয় সম্পদ। এভাবে এটা অপচয় করা সম্পূর্ণ নাজায়েজ হবে এবং হারাম হবে। দ্বিতীয়ত কারণ হচ্ছে, যদি ব্যাডমিন্টন খেলা অনেক সময় দেখা যাচ্ছে যে বিকাল বেলা থেকে তারা কোর্ট, ক্রিজ এবং ক্যাম্পাস, ব্যাডমিন্টনের মাঠ প্রস্তুত তৈরি করে, এখান দিয়ে মাগরিবের নামাজ চলে যাচ্ছে এবং খেলাধুলার মধ্যে তারা আছে। এভাবে এশার নামাজও অনেক মানুষের কাজা হয়ে যাচ্ছে। আমার যুবক ভাইরা এই বিষয়গুলো খেয়াল করেন না, লক্ষ্য করেন না। এই সমস্ত কারণে কিন্তু ব্যাডমিন্টন খেলা জায়েজ হবে না, হারাম হবে। নামাজ ফরজে আইন, ইবাদত। আপনি এই ইবাদতের মধ্যে অলসতা করে আপনি খেলার মধ্যে মগ্ন এবং লিপ্ত, তাহলে এই অবস্থায় এই খেলাটা আপনার জন্য সম্পূর্ণ নাজায়েজ হবে। এমনিভাবে আরেকটি বিষয় হচ্ছে যে, ব্যাডমিন্টন খেলা নাজায়েজের সতর উন্মুক্ত হয়ে যাওয়া। নির্দিষ্ট পরিমাণ, যে পরিমাণ সতর দেখে রাখা ফরজ, ওই পরিমাণ সতর যদি কারো উন্মুক্ত হয়ে যায়, তাহলে ব্যাডমিন্টন খেলা সম্পূর্ণ হারাম হবে। পুরুষের জন্য হাঁটু থেকে নাভি পর্যন্ত, হাঁটুর নিচ থেকে নাভি পর্যন্ত এই অংশটুকু যদি প্রকাশ পেয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়, তাহলে খেলা সম্পূর্ণ নাজায়েজ হবে এবং হারাম হবে। এমনিভাবে বাজি কিংবা জুয়ার সিস্টেমে খেলা, যে বাজিতে বিপরীত পক্ষ, অপর পক্ষ যারা হেরে যাবে তাদেরকে আপনার 1000 টাকা, 2000 অথবা 5000 বাজি, কিংবা বিভিন্ন টুর্নামেন্ট সিস্টেমে যেগুলো খেলা হয়, এক পক্ষের হার আরেক পক্ষের জিত হলে যে পক্ষ জিতবে তাকে নগদ অর্থ দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। অপর পক্ষ সম্পূর্ণ বিপরীতভাবে আপনি মাহরুম হবে, বঞ্চিত হবে। এভাবে জুয়া কিংবা বাজির ভিত্তিতে যদি খেলা হয়, তাও ব্যাডমিন্টন খেলাটা কিন্তু হারাম হবে। এই সমস্ত বিষয় আমাদেরকে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি ভাই। এই সমস্ত বিষয়গুলো আমরা খেয়াল করবো, এগুলো আমরা মাথায় রেখে ব্যাডমিন্টন খেলার চেষ্টা করব। শরীর চর্চা এবং বিনোদনের জন্য খেলা সম্পূর্ণ জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। তবে শর্ত সারাইশগুলো, জায়েজ না জায়েজের বিষয়গুলো আরও বিক্ষিপ্তভাবে অনেক মাসালা, অনেক বিষয় থাকতে পারে। আমরা আলেম ওলামার সাথে পরামর্শ করবো, আসলে এই কাজটি আমাদের জায়েজ হচ্ছে কি না হচ্ছে, এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল করব। বা ইমানি দায়িত্ব মনে করে সবাইকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভালো লাগলে একটি লাইক করতে পারেন। কোনো বিষয় যদি জানার থাকে, অস্পষ্ট থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আগামী কোনো পর্বে দেখা হবে। সে